হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, মাটন কষা। আপনারা সবাই কিভাবে রান্না করেন আমাকে একটু বলবেন। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যদি এই রেসিপিটা ফলো করে রান্না করে থাকেন তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগবে। তো পেঁয়াজ বাটা, জিরা এবং শুকনো ঝাল বাটা, আদা এবং রসুন বাটা, দারচিনি, এলাচ, শুকনো ঝাল, তেজপাতা, লবঙ্গ। ছোট ছোট এই দানা দানা মশলাটার নাম কি আমি জানি না, কিন্তু এটা আমি রান্নাতে ব্যবহার করি। আর অনেকগুলো হচ্ছে পেঁয়াজ আগের থেকে কেটে রেখেছিলাম, এটা হচ্ছে বেরেস্তা করব। প্রথমেই হচ্ছে মাংসতে হালকা পরিমাণ একটু লেবু দিয়ে নেব। খাসির মাংসের যে স্মেলটা থাকে যাতে চলে যায় এই জন্য একটু হালকা পরিমাণ লেবু চিপে দেব, এবং এর সাথে সাথে কিছু মশলা অ্যাড করব, যেমন হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা, আর হচ্ছে কিছু পরিমাণ হলুদ, লবণ, সব কিছু একসাথে দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, তাহলে মাংসের স্বাদটা আরও বহুগুণ বাড়িয়ে দেবে, কিন্তু আমার কাছে টক দই ছিল না বলে আমি দিতে পারিনি। আমরা যেহেতু দুজন খাবো এই জন্য মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যতটুকুন মাংস রান্না করবেন ঠিক পরিমাণ মতন মশলা দিয়ে নেবেন। তারপরে হচ্ছে আলুটা একটু ভেজে নিয়েছি। মাংসের আগে একটু আলুগুলো ভেজে নিলে আমার মনে হয় স্বাদটা একটু বেশি ভালো লাগে। তারপরে পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম। এক বাটি হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা বেরেস্তা করে একে একে যে মশলাগুলো ছিল দারচিনি, এলাচ, সব মশলাগুলো একে একে অ্যাড করলাম। এরপরে আদা আদা হচ্ছে রসুন, তারপরে জিরা, তার শুকনা ঝাল, তেজপাতা, যা মশলা বেটে রেখেছিলাম এক এক করে সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে ধনিয়া গুঁড়ো সাথে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দেব ঝালের জন্য। আমার হাজব্যান্ড বেশি ঝাল খেতে পছন্দ করে না, এই জন্য আমি কিছু কাঁচা ঝালও অ্যাড করি, আর হচ্ছে শুকনো ঝালের পরিমাণটা একটু কম দিই। ম্যারিনেট করে রাখা হচ্ছে মাংসটা তারপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মাংসটা হচ্ছে একটু নরম হয়ে আসে। মাংসের থেকে একটু তেল ছাড়লে এর মধ্যে হচ্ছে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর আমার বাসায় রাঁধুনির হচ্ছে খাসির মাংসের একটু মশলা ছিল, আমি সেই মশলাটা একটু অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে অনেকটা সময় জল দিয়ে রেখে দেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে শেষে হচ্ছে ঘি এবং দারচিনি এবং এলাচটা হচ্ছে বেটে লাস্টে হচ্ছে দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা সবাই এইভাবে একটু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, স্বাদটাও একটু অন্যরকম হয়, খেতে কিন্তু খুব অপূর্ব হয়। এই যে দেখছেন আমার খাসির মাংসের কিন্তু কালারটা খুব অপূর্ব এসেছে এবং খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এত মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে।